আমার ভাইরা, 1 নম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জীবন তো দিয়েছো ভালো, কিন্তু মৃত্যু কেন দিয়েছো? এই মৃত্যু না হলে তো ভালো হতো। সারা জীবন এই জীবনটা চলতে খালি চলবে, আর থামার কোনো অপশন নাই, তাই ভালো হতো না? আল্লাহকে এই কথা বলতেছে মুসা তো আসাদ একজন নবী ছিল, খালি প্রশ্ন করতো আল্লাহকে। এটা সবচাইতে রাগী নবী ছিলেন। যাই হোক, 1 নম্বর প্রশ্ন করলে, আল্লাহ জীবন দিয়েছো আবার মৃত্যু কেন দেওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এই জন্য দিয়েছি, মৃত্যুর মাধ্যমে বান্দার সাথে আমি আল্লাহ সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যদি না থাকতো, আল্লাহর সাথে বান্দার কেমনে দেখা হতো, সাক্ষাৎ হতো, ঠিক না? জান্নাত জাহান্নামের ব্যবস্থা হতো না। এই জন্য আমি আল্লাহ মৃত্যু দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ জান্নাত তো দিছো, জাহান্নাম আর দেওয়ার দরকার কি? হ্যাঁ, এই জাহান্নাম যত রকমের ভেজাল, যত রকমের শাস্তি, যত রকমের আযাব গজব, আল্লাহ জান্নাত দিয়েছে, জান্নাতের নাম শুনে ভোগ করবো, জাহান্নামের প্রয়োজন কেন? আল্লাহ পাক বলেছেন জাহান্নাম এই জন্য দিয়েছে যাতে করে আমার বান্দারা আমার আযাবকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম দিয়েছে তাই তো বান্দার সাথে পারি না, তাই তো বান্দারা আমার কথা শোনে না। কথা বলেন। আর জাহান্নাম না থাকতো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বলো, কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার ভাইরা আমার, 3 নম্বর, আল্লাহ তুমি ধনী করেছো, ভালো কথা, হ্যাঁ, সচ্ছল করেছো, ভালো কথা, আবার দরিদ্রের সাথে লাগান লাগবে। হ্যাঁ, মানুষের খাদ্যের জন্য, মানুষের রেজেকের জন্য এরকম পেরেশানি হয়, এরকম টেনশন করে, এরকম দৌড়াদৌড়ি করে, এরকম খাটাখাটি করে। আল্লাহ তুমি দরিদ্র দিয়েছো কেন? আল্লাহ পাক বলছেন দরিদ্র দিয়েছি এই কারণে, যাতে করে আমার বান্দারা কি করে? আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ওদিকে বলতে পারতেছেন 4 নাম্বার, আল্লাহ তুমি সুস্থতা দিয়েছো ভালো, কিন্তু এর সাথে অসুস্থতা লাগাইছো কেন? আমি এর আগে কিন্তু বলছি সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে, মানুষের কাছে সুস্থতার মূল্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেন সুস্থতা, অসুস্থ দিয়েছি এই কারণে যাতে করে আমার বান্দারা আমাকে ভুলে না থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাগফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলতেছেন সূরা বাকারা 152 নম্বরে, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করা লাগবে? মানুষকে নাকি আল্লাহকে? যে সৃষ্টিকর্তা, যে রিজিক দাতা, তাকে স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ পাকও আপনাকে স্মরণ করিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশকুরুলি ওয়ালা তাকফুরুন। খবরদার আমার বান্দা বান্দিরা আমার সঙ্গে আমার সাথে নাফরমানি করো না, আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও। আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়, তাহলে বান্দা ওই কি করে? বান্দা এত পরিমাণ আল্লাহ পাক দেয়, হিসাব পরিমাণ দেয়, বান্দা পুরাটাই পারে না শেষ পর্যন্ত। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। 4টা কাজ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেয়। কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। তার 1 নাম্বার, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। 2 নাম্বার, যারা ইস্তিগফার করে, ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ পাক বলেন আমি রিজিক হায়াত দুটোই বাড়ায় দেই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা কি করে? আত্মতার সম্পর্ক জোড়া লাগায়, এরকম আত্মতার সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহ পাক তাকে কি হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, যারা কি করে? আমার বন্ধু, আমার ভাইরা আমার, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে? দোয়া করে। কি করে? জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ পাক বলেছে রিজিক আমি আল্লাহ বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে নামাজ আছে না? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত করে, ফজরের নামাজ যারা পড়বে জামাতের সাথে, এর রিজিকের জিম্মাদার আল্লাহ পাক নিয়ে নেয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা নামাজই করি না, নামাজ পড়তে অভ্যস্ত না। এই যে রমজান আসতেছে, খালি রমজানে রোজা করবো, নামাজ পড়বো, রমজান যেই চলে যাবে সেই আবার যাবা সবাই, ঠিক কিনা? এই জন্য নামাজ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তাহলে ওই মানুষটা কখনোই অন্যায়, অশ্লীল, গর্হিত এবং গুনাহের মধ্যে সে থাকতে পারে না। নামাজ পারে মানুষদেরকে একবারে নির্ভেজাল, একবারে কি করতে? শরীক করতে পারে একমাত্র নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন একমাত্র শুধুমাত্র নামাজই পারে মানুষের গুনাহ
গুনাহের কাজ থেকে ফেরায় রাখতে, অপরাধ থেকে ফেরায় রাখতে, এরকম ভাব পাপ কাজ থেকে ফেরায় রাখতে একমাত্র নামাজ ছাড়ার কোনো ইবাদত বন্দেগী পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, এই মানুষটাকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ করি, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো থেকে মৃত্যু ওই পারে মানুষদেরকে ফারাক রাখতে, বিরত রাখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকুসিরুল যিকরা হাদিমিল রাযাকুল মাউত। তোমরা মৃত্যুর কথা অধিক অধিক পরিমাণ স্মরণ করো, কারণ এই মৃত্যুই পারে দুনিয়ার টাকা করি, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ করি, ক্ষমতা, সব কিছু থেকে তোমাকে পরিত্রাণ দিতে পারে মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যদি 20 বার করে দিনে এবং রাত্রের মধ্যে মরণের কথা স্মরণ করে, চিন্তা করে মৃত্যুর কথা, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা মৃত্যুবরণ করলে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কার দিয়েছেন। কয়টা? 6টা। তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তার অতীতের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের সংগ্রাম করতে গিয়ে, এরকম জিহাদ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, যারা মারা যায়, তাদের মৃত্যু বলো না, বরং তারা হচ্ছে জীবিত। তোমরা বুঝতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি শাহাদাতের মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শহীদের কোনো হিসাব করবে না, বিচার করবে না, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দান করবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদদেরকে প্রথম তলব করবে, তুমি শহীদ হয়েছিল বীরত্ব হাসিল করার জন্য, তোমাকে বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। সুতরাং দুনিয়াতে সেটা পাওনা পেয়ে গেছো, আজকে তোমার কোনো রকম পাওনা নাই, আজকে তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। দানবীরকে বলা হবে, তোমাকে তো দুনিয়াতে দানবীর বলেছিল, তোমাকে তো বলেছিল ধনাঢ্য ব্যক্তি, দানবীর বলা হয়েছিল, আজ তোমার দানের কোনো পাওনা তুমি পাবে না। সুতরাং তোমার জন্য জাহান্নাম রয়েছে, জাহান্নাম তোমার জন্য নির্ধারিত করা হলো। 3 নম্বর পর্যায়ে আছে আলেমদেরকে বলা হবে, তুমি তো দুনিয়ায় আলেম, তুমি তো দুনিয়ায় এই জ্ঞান অর্জন করেছো, কি জন্য? মানুষ তোমাকে সেটা বলেই ফেলেছে, তুমি আলেম, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস। কথা বলেন ঠিক কিনা? এটা তো তুমি পেয়ে গেছো পাওনা, আজকে তোমার জন্য যে জাহান্নাম অপেক্ষা করছে, ওই জাহান্নাম তোমার জায়গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার আলেমও বাঁচলো না, জালেমও বাঁচলো না, কথা বলেন। তারপরে দানবীরও বাঁচলো না, শহীদও বাঁচলো না। কিন্তু এটা হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরা আনামের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু সৃষ্টিকর্তার খুশির জন্য হতে হবে, সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের সবকিছু জীবনের দান খয়রাত একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হতে পারে এবং করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। আমিন। আর আমি মির্জাপুর কবরবাসীরা তার কবরের মাঝে, কবরের মধ্যে ঘুমিয়ে আছে, সকলেরই আত্মস্বজন ঘুমিয়ে আছে কবরে। আল্লাহ তাদের কবরবাসীদেরকে যেন মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করে দেন, কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।